তো পরোটা কিন্তু আমরা সবসময় চাটুর মধ্যেই ভেজে খাই আর ময়দা দিয়ে। তবে আজকে কিন্তু ময়দা দিয়ে আমি পরোটা বানাবো না। আমি সুজি আর ময়দার মিশ্রণে কিন্তু এই পরোটার ডোটা বানিয়েছি। সবার প্রথম সুজিটা আমরা বানিয়ে নেব যেভাবে নুন দিয়ে জল দিয়ে সুজি বানাই। সুজিটাকে ভেজে তার মধ্যে জল, নুন দিয়ে সুজিটা বানিয়ে নিয়ে অল্প, অল্প করে ময়দা দিয়ে কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে। চাইলে আমরা এর মধ্যে ঘি, সাদা তেল সব কিছু ময়াম দিয়ে কিন্তু ডোটা বানিয়ে নেব। তারপর পরোটার আকারে বেলে নেব। তারপর ছাঁকা তেলে এইভাবে পরোটা কিন্তু আমরা বানিয়ে খেতে পারি। এইটা আমার শাশুড়ি মায়ের থেকে আমি শিখেছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরাও কিন্তু এইভাবে একবার পরোটা বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ খেতে আর একদম নরম তুলতুলে। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম ছাঁকা তেলেই পরোটাগুলো ভাজছি। আর এত সুন্দর যে পরোটাগুলো খেতে হয় আমি কিন্তু আগে জানতাম না। যখন থেকে আমি জানতে পেরেছি তখন থেকে কিন্তু এইভাবেই আমি পরোটা বানানোর চেষ্টা করি। সবথেকে বড় কথা, খুব সহজেই চটজলদি কিন্তু এই পরোটাগুলো রেডি হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেকগুলো ভেজে নিয়েছি। আর এর সাথে যে কোনো আচার কিংবা যে কোনো সবজি দিয়ে কিন্তু খাওয়া যায়। তো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারাও কিন্তু একবার এইভাবে বানিয়ে নিতে পারেন।